আসসালামু আলাইকুম। এখন আমরা টটিকোলিস এক্সামিনেশন করব। টটিকোলিসের ক্ষেত্রে একজন বাচ্চা থাকে, তার মা অথবা বাবা থাকতে পারে। এক্ষেত্রে আমরা সেইভাবেই তাকে ওইভাবে ওরিয়েন্টেশন করব। যেমন, আসসালামু আলাইকুম বাবা, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার বাচ্চার কিছু পরীক্ষা নিরীক্ষা করব। ব্যথা দিব না, কষ্ট দেব না। ব্যথা হলে আমাকে জানাবেন। বাচ্চার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, এটা কি জন্ম থেকে এই সমস্যা কিনা, বাচ্চা পেটের মধ্যে ঘুরেছিল কিনা, বাচ্চা জন্মের সময় জন্মটা কিভাবে হয়েছে, নর্মাল ডেলিভারি নাকি সিজার, যদি যেটা ডেলিভারি হোক সেক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চা জন্মের সময় কোনো আঘাত পেয়েছে কিনা, বাচ্চার কখনো এখানে পুঁজ পানি হয়েছে কিনা, কখনো আঘাত পেয়েছে কিনা, এবং বাচ্চার আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর এক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব যে স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন। প্রথমে বাচ্চাকে বলবো, বাবু একটু উঠে দাঁড়াও তো। ঠিক আছে, ধরলাম আমাদের ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে শাহজালাল, ওর বাম সাইডে টটিকোলিস। ঠিক আছে, আমরা তার প্রথমে এক্সপোজার করব। এক্সপোজারের ক্ষেত্রে এটা আমরা খুলে ফেলতে পারি, পেশেন্টের ক্ষেত্রে খুলে নিব। নেওয়ার পরে এটা এক্সপোজ করলাম, আমরা ওর ক্ষেত্রে খুললাম না। খুলে এবার প্রথমে আমি লুকে দেখব ফ্রম ফ্রন্ট। আমি ফেসিয়াল যে অ্যাসিমেট্রি বা ফেসিয়াল ডিফর্মিটি সেটাও দেখব, এবং তার ঘাড়ি ডিফর্মিটি ফ্রম ফ্রন্ট দেখলাম, এবং ল্যাটেরাল সাইড থেকে দেখব, এবং পিছন থেকেও দেখব। দেখার পরে সাথে সাথে একটু কাজ করব যে ওকে একটু হাঁটায় নিব। একটু হাঁটো তো বাবু। ঠিক আছে, তারপরে নিচে বসায় নিব। বসার দরকার নাই, নিচে বসাবো, কারণ হচ্ছে তার কনজেনিটাল অ্যানোমালি, বলতে গেলে ডিডিএইচ থাকতে পারে, সেজন্য। এরপরে তাকে এখানে দাঁড় করিয়ে আমি তার প্রথমে জিজ্ঞেস করবো এখানে ব্যথা আছে কিনা। তারপরে আমি টেম্পারেচার দেখব, টেন্ডারনেস দেখবো, অবশ্যই ফেসের দিকে ভালো মতো তাকাবো। এরপরে ভালো মতো স্টানোক্লিডোমাস্টয়েড মাসেলটা পুরোটা ফিল করব, নর্মাল সাইডটাও ফিল করব। এবার বলবো আমার হাতের উপরে চাপ দাও তো। এবার ভালো করে ফিল করব। ঠিক আছে, এই ফিলের মধ্যে এখন আমার কয়েকটা মেজারমেন্ট আছে। মেজারমেন্টের মধ্যে আমি টেপটা নিয়ে নিব, নিয়ে অবশ্যই কয়েকটা মেজারমেন্ট দেখে ফেলব। যেমন হচ্ছে তার ক্ষেত্রে ট্র্যাগোক্যান্থাস ডিস্টেন্সটা দেখে নিব। এটা অ্যাফেক্টেড সাইডে এটা কম হবে। ট্র্যাগোক্যান্থাস ডিস্টেন্সটা দেখে নিলাম। এবার ফ্রন্ট অক্সিপিটাল সার্কামফারেন্স দেখে নিব। এটা অ্যাফেক্টেড সাইডে কম হতে পারে। ওকে, এরপরে আমি তার চোখের ভিজুয়াল অ্যাকুইটিটা দেখব। এই জন্য আমি বলবো যে আমার আঙুলের দিকে তাকাও। এরপরে আমি এইচ শেপ করে তার ফিল্ড অফ ভিশনটা দেখে নিলাম। ওকে, এবার হচ্ছে তার ওরাল ক্যাভিটিটা দেখে নেব। দেখি বাবু, হাঁ করো তো। ওরাল ক্যাভিটিটা দেখে নিলাম। এরপরে তাকে একটা ইচপ্যাচুলা দিয়ে বলবো যে এটা একটু দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখো, অথবা ঠোঁট দিয়ে। এবার হচ্ছে আমি টটিকোলিস অ্যাঙ্গেলটা দেখে নেব। গনিওমিটারটা সেট করব এমনভাবে যেখানে আমার এখানে স্প্যাচুলাটা শেষ হয়েছে, সে জায়গায় আমি এই পয়েন্টটা রাখবো। আর ওপরের পয়েন্টটা আমার স্প্যাচুলা বরাবর হবে, ওপরের লাইনটা। আর নিচেরটা যেটা, সেটা হবে একটা হরিজন্টাল লাইন দিয়ে আমি এখানে দেখে নিলাম তার টটিকোলিস অ্যাঙ্গেল 20-30 যেটা পেলাম। ওকে, এরপরে ওকে বলবো যে থুতনিটা নিচে বুকের সাথে লাগাও, ছাদের দিকে তাকাও, এদিকে কাত করো, এদিকে পারবে না। ঠিক আছে, এরপরে আমরা তার পেছনে চলে যাব। তাকে বসায় দিব, অথবা পেছনে তাকে বসায় দিয়ে আমরা, বসেন আপনি, তার লিম্ফ নোডটা দেখে ফেলবো। লিম্ফ নোডটা দেখে, ঠিক আছে, ঘাটটা একটু উঁচুতে উঠান। আচ্ছা, লিম্ফ নোড দেখার পরে এখন বাচ্চার আমরা হার্ট সাউন্ড দেখব, বা চেস্টটা অস্কালটেট করব, কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা। ওকে, এটা দেখে নিলাম। নেওয়ার পরে ওর এক্সপোজারটা ঠিক করে দিব। দেওয়ার পরে ওকে একটা চকলেট দেব পকেট থেকে। চকলেট দিয়ে ওকে ধন্যবাদ দিয়ে আমরা এভাবে একটা টটিকোলিস এক্সামিনেশন করতে পারি।